এবার শীতে পরীক্ষার মাঝে আমি অনেক জায়গা ঘুরেছি। রংপুর শহরে একদিনে আমি অনেকগুলো জায়গা ঘুরেছি। এটা ছিল রোজার অনেক আগে, যেহেতু আমার মাঝখানে পরীক্ষা ছিল, যার কারণে এটা আমি শেয়ার করতে পারিনি। হ্যালো, কেমন আছো সবাই? সেদিন তাজহাট জমিদার বাড়ি থেকে গিয়েছিলাম রংপুর বিশ্ববিদ্যালয়। সেখান থেকে গিয়েছিলাম চিকলি পার্ক। রংপুরের বিভাগের মধ্যে এই পার্কটা ভীষণ সুন্দর। এরকম একটা পার্ক আমাদের বরিশালে হলেও খারাপ হতো না। আসলে বরিশালে এরকম সুন্দর কোনো পার্ক নেই। এই পার্কটা আমার সব মিলিয়ে খুবই ভালো লেগেছে, সব দিক থেকেই ভালো। এই পার্কটার এক একটা স্পেসের আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। আর এই সাইডে ছিল একটা ছোট ঝর্ণার মতো। আসলে যখন আমি এটা দেখছিলাম আমি খুবই অবাক হয়েছিলাম, মানে পার্কের মধ্যেও এত সুন্দর একটা ঝর্ণার সিস্টেম করা। আর এখানে অনেক মাছ ছিল, আমি বারবার ওদের মাথায় হাত দেওয়ার চেষ্টা করছিলাম। ওরা ভাবছিল আমি ওদেরকে খাবার দিব, তাই বারবার ওরা সবাই এক পাশে আসতেছিল। বিকেলবেলা গল্প করার জন্য এখানে সুন্দর একটা বসার স্পেস আছে, আর পরিবেশটাও খুব সুন্দর। সামনের দিকে এগোতে দেখলাম এখানে নাগরদোলা রয়েছে, বসার অনেক স্পেস রয়েছে, ছোট ছোট অনেক রেস্টুরেন্ট রয়েছে। এখানে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে। এটা হচ্ছে এই পার্কের মেইন সৌন্দর্য, যেটা হচ্ছে চিকলি পার্কের সব থেকে বড় দিঘিটা। বিকেলবেলা এই দিঘির পাশ থেকে হাঁটতে না ভীষণ ভালো লাগে, একদম প্রাকৃতিক একটা সৌন্দর্য উপভোগ করা যায়। আর এটা হচ্ছে বাহিরে যাওয়ার রাস্তা, আর ভেতরে ঢোকার গেট হচ্ছে অন্য পাশে। এরপর সন্ধ্যাবেলা আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। রাত 10টার দিকে আমাদের ট্রেন ছিল, আমরা ট্রেনের অপেক্ষা করতে করতে প্রায় 11টা বেজে গেছিল। এরপর ট্রেন আসলো। রাতের বেলা ট্রেন জার্নিটা আমার কাছে একদমই ভালো লাগেনি। একদিকে ঘুমাতেও খুব অসুবিধা হচ্ছিল, আর অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। এর থেকে দিনের ট্রেন জার্নিটি আমার কাছে ভালো মনে হয়েছিল। এই তো আমরা চলে আসলাম ঢাকায়। মূলত আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। একদম ভোরবেলা আমরা পৌঁছে গেছি। আমার কাছে এই টাইমটা ভীষণ ভালো লেগেছিল, আর এত ভোরবেলা অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। যাই হোক, এরপর আমরা বাসায় চলে গেলাম। এই ছোট্ট মেহমানকে নিয়ে এবার অনেক জায়গায় ঘুরেছি, আর সবার বাসায় ইনি বেরু দিয়েছে। আমি চিন্তা করেছি এখন থেকে যেখানেই যাব এনাকে আমি সঙ্গে করেই নিয়ে যাব। পরের দিন আমরা সকালবেলা বের হয়েছিলাম, অনেক জায়গায় ঘুরেছি। আমি মূলত বের হয়েছিলাম বাসার জন্য টুকটাক কেনাকাটার জন্য। এরপর আমরা আসলাম যমুনা ফিউচার মার্কেটে। অনেক দিন পর এখানে আসা হয়েছে। এখানে কি যেন একটা শো চলছিল। এখানে আমরা প্রায় বিকেল পর্যন্ত ছিলাম। এরপর চলে আসলাম আড়ং-এর সব থেকে বড় আউটলেটে, যেটা নতুন ওপেন হয়েছে। জায়গা ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু কোনো কেনাকাটা করিনি। আমার কাছে আড়ং-এর সব কিছুর প্রাইসই বেশি মনে হয়। আমি ভেবেছি আমার যা যা কেনা সবকিছু আমি অন্য কোনো জায়গা থেকে কিনবো। মাঝে মাঝে ছোটখাটো জিনিস পছন্দ হলে তখন। এরপর গিয়েছিলাম শাহবাগে পাইকারি ফুলের মার্কেটের ওইখানে। সেখান থেকে আমি ঢাকা ভার্সিটি হয়ে এরপর দোয়েল চত্বরে আসলাম। এই জায়গাটা হচ্ছে কেনাকাটার জন্য বেস্ট। অনেক দামাদামি করে অনেক কিছুই কিনেছি, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। পরের দিন আমরা রওনা দিলাম বরিশালের উদ্দেশ্যে। আমি যেখানেই যাই না কেন বাসার জন্য অনেক কিছু আমি কেনাকাটা করে নিয়ে আসি, মানে 1 বস্তা 2 বস্তা যাই হোক আমি তাও টেনে নিয়ে আসতে রাজি, আমার কোনো কষ্টই হয় না। যাই হোক, আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।